আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না, অবশ্যই আশা করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে ভালো লাগবে। যদি ভালো লাগে একটা কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানাতে পারেন। তো আজকে ভিডিওটা হচ্ছে যে গরুদের লাম্পি রোগ হয়েছে, শরীর দিয়ে কিন্তু ফুলা ফুলা গেছে, কিন্তু সেটা কিন্তু এখনো ফাইটা পারে নাই। তো গতকালকে মানে আমরা প্রতিনিয়ত কিন্তু গরুটারে ওই যে ইঞ্জেকশন দিয়েছিলাম 3টে, দেওয়ার পরে ওষুধে খেলাইছি, ওই ওষুধেও কাজ করলো না। পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নিলাম যে গাছে তো অনেক লেবু আছে, তো ডাক্তার পরামর্শ দিল যে বেশি বেশি করে লেবু খাওয়ান, লেবু খাওয়াইলে নাকি এই সমস্যাটা সমাধানের একটা থাকে। তো এখনকার এই যে ঘাসগুলা খাওয়াইতেছি, এই ঘাসগুলো অবশ্যই আমাদের যে ক্ষেত ছিল সেখানে কিন্তু চাষ করা না, এগুলো হলো আমাদের এই যে বাড়ির সামনে। কালকে এইগুলা মনে করেন যে চরের মধ্যে এই যে আমাদের এই যে বাড়ির পশ্চিমে মাঠে রাখতে দিয়েছিলাম, ওখানে খাইয়া একবার না দেয় আদা বারা মানে আর বেশি। এই যে দেখেন ঘাসগুলো আমি আপনাদের দেখাই, এই পাশে 2-4টা করে ঘাস হয়েছে, এগুলা কিন্তু চারা তুলতে রাখছিলাম, এখানে কিন্তু কয়টা আছে, এগুলা নিয়ে ওই কয়টা খাওয়ার পরে এই কয়টা কেটে নিয়ে বাছুরটারে খাওয়ানো। তো আশা আছে যে এরা আবার কয়টা খাবার দেন লাগবে। কারণ আমি সকালবেলা যাই কয়টা পাতা আমি নিয়ে এসেছি। খাইব পেট ভরার জন্য তো খাবারটা দিচ্ছি, কয়টা খাবার দেওয়া। আজকে সকালবেলা আমাদের এই জায়গাতে একটা স্থানীয় ঘাট আছে, পুরাতন ঘাট, জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট। তো ওইখানে গেছিলাম আনবার। একটু ভাই কলার পাতা আর এলো ফুসকার পাতা কাটা রেখে দিই। হ্যাঁ কি ভালো হইলে আগে খিলাই থেকে মনে করেন যে দুমসার পাতা নিয়েছে, মা দুমসার কত নিছে, দাম তো কমই আছে সেই তুলনায়। এখানে কয়েকদিন যাবত কিন্তু রোদ উঠতেছে না, প্রচুর বৃষ্টি হইতেছে। আজকে কিন্তু প্রচুর রোদ উঠছে, আর এটা কিন্তু বৃষ্টির কারণে কিন্তু কাদা বানা আছে। দেখেন গোয়াল ঘরের ভিতরে কি না যাইছে, কাঁচা ঘাস খেলে কিরকম না দেয়, ছিঁড়া না যাইছে এরকম কিন্তু খাইতেছে। পাউডার, এই যে পাউডার ফুলে গেছে, পাউডার কিন্তু নড়াইতে পারতেছে না। এই যে সামনের পাও, সামনের এই যে পাউডার ফুলছে, এই যে সামনে এই যে একটু পরে লেবু গুলা খাওয়াই দিব। শক্ত গাছগুলো খাইতে পারে না, কারণ নরম গাছটা একটু বেশি খাইতে পারে। আর যেহেতু বাছুরটা আল্লাহর মধ্যে এখনো বাইসে আছে,
খেয়াল টেয়াল রাখা লাগবে এবং কি যত্ন দিয়ে নেওয়া লাগবে। তো আমি একটু পর পরই এই বাছুরটা রাত্রেবেলা প্রহার দিচ্ছি, কারণ এমন ভাবে শুয়ে থাকে মনে হয় যে শরীরে জ্বরের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। আল্লাহ জানে কোন মান পায়। আহ, শরীরে কড়া বাইরে পড়তেছে, হালকা খায় বেশি কিন্তু খায় না। একটু বাছুরের বড় গরুর দুধ খাওয়ানো উচিত ছিল, দিয়ে হেনে যদি শুয়ে থাকে ও খায়। তারপরে আমরা করেন যে না পড়লে খালি আহ পানি হেবি এদের মধ্যে আছে, ঘুরতে পারে কম। সামনে দিন দেখেন ছাগল দিচ্ছে, কিন্তু এগুলো ফাইডা বাড়িয়ে না, ফাইডা বাড়াইলে একরকম হয়, ফাইডা না বাড়াইলে কিন্তু সেটা আরেক রকম দেখা যায়। শরীরে প্রায় জায়গাতে কিন্তু এরকম হচ্ছে। তবে এর আগে যেটা ছিল সেটা মনে করেন যে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছিল গা। নাদা টাদা সব ঠিক আছে, একটু খাওয়াটা যদি আর একটু বেশি হয়ে যায় মনে করেন যে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা যদি একটু বেশি থাকতো, বাড়াই না থাকতো, তাহলে কিন্তু গরুটা বাচ্চার সম্ভাবনা বেশি থাকতো। এই বাছুরটারে এনকা গলায় দড়ি দেওয়া আসলে ঠিক হবে না, কারণ একেবারে অসুস্থ হয়েছে। ওর যেখানে ইচ্ছা সেখানে যাক, খালি আমি পিছে পিছে যাই একটু খেয়াল খুচরো খবর নিব, এটাই যথেষ্ট। যে সামনে আবার ঘাস দেওয়ার চেষ্টা করি, কারণ ওখানে আছে রোদ, আছে রোদের কারণেও নাও খাইতে পারে। আমার মনে হয় যে এটা এখন আর খাবো না, কারণ একটু পরে আমরা লেবু গুলা 5-6টা লেবু একবার খাওয়াই দিব। অনেকের আছে যারা 5-6 কেজি বা এর বেশি আহ, লেবু খাওয়ায়, কিন্তু ই গরুটা ভালো বানাইছে। And এটা কিন্তু বেশি দূরে হাঁটতে যাইতে পারবো না, আমি অনেক কষ্ট করে মনে করেন যে এই পর্যন্ত নিয়ে আসছি। এখানে শোয়ার সম্ভাবনা বেশি আছে আমার যা মনে হয়, বাছুর ঠান্ডা মধ্যে শোয়ার সম্ভাবনা বেশি থাকবো। তো আমার এই বাছুরটার জন্য আপনারা দোয়া করবেন যাতে এটা বাইসা দিতে পারে। তো যদি ভিডিওটি আপনাদের কাছে একটুখানি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং 5 টাকা বেল আইকনটি অন করে দেবেন, পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন গ্রামের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি চেষ্টা করবো এই বাছুরটা খুব বাঁচানোর খুব চেষ্টা করবো। পরবর্তীতে এরা আল্লাহর হাতা হাত, বাঁচা মারা যে সবকিছুই কিন্তু আল্লাহর হাত। গোয়াল করে দেওয়া সম্ভব আছে, কিন্তু হাত থাকতে অল্প অল্প করে। সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে।